জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকালকার জীবনে অর্থাৎ আমাদের যে জীবনযাত্রা, এই জীবনযাত্রায় ভালোবাসা শব্দটা কর্পূরের মতো উড়ে যাচ্ছে। প্রতিটা ক্ষেত্রে আমরা যেন একটা বাধার সম্মুখীন হচ্ছি। ভালোবাসা তো কোনো অন্যায়ও নয়, কোনো অপরাধও নয়। একটা নারী একটা পুরুষকে ভালোবাসবে, আর একটা পুরুষ একটা নারীকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। এই ভালোবাসার পিছনে অনেক ঘাত প্রতিঘাত, অনেক বাধা প্রতিবন্ধকতা এসে হাজির হচ্ছে। 1 মাসের সম্পর্ক, 6 মাসের সম্পর্ক, 1 বছরের সম্পর্ক, এমনকি 6 বছরের সম্পর্ক কিভাবে যেন বিলীন হয়ে যাচ্ছে। আর সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার নাম আকর্ষণ বা সম্মোহন। একটা মানুষের সাথে আর একটা মানুষের যদি কোনো আকর্ষণ না থাকে, তাহলে ভালোবাসা আসে না। ভালোবাসার জন্য যাতে দিনরাত কাঁদতে না হয়, দিনরাত যাতে চোখের জল মুছতে না হয়, যাতে খাওয়া দাওয়া ভুলে না গিয়ে ভালোবাসা দিয়ে তাদের জীবন ও মন ভরিয়ে তুলতে পারি, তার জন্য একটি উপায় এই ভিডিওতে আমি বলবো। এই উপায়টি কোনো নতুন ভালোবাসার ক্ষেত্রেও কাজে আসবে এবং কোনো ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য এই উপায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো নারী যে কোনো পুরুষের উপরে বা যে কোনো পুরুষ যে কোনো নারীর উপরে, সেটা ভালোবাসা হয়ে থাক বা নতুনভাবে মনে মনে কাউকে চাইছেন, কিন্তু কোনোভাবে সে আপনাকে পাত্তা দিচ্ছে না, এড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কাজে আসবে। হয়তো আপনার সাথে তার কোথাও কোনো অনুষ্ঠানে, রাস্তাঘাটে বা কোনো পূজায় বা কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে পরিচয় হয়েছিল বা ভালো লেগে গেছে, তাকে ভালোবেসে ফেলেছেন। আবার হয়তো আপনি একতরফাভাবে তাকে ভালোবেসে যাচ্ছেন। সে আপনার সাথে হয়তো দেখা হলে কথাও বলছে না, ফোন করলে ফোন রিসিভ করছে, কিন্তু তার মধ্যে ভালোবাসা নামক শব্দটি মনে আসেনি। এ ব্যাপারটা শুধু নতুন প্রেমের ক্ষেত্রে নয়, স্বামী স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে। যে সকল স্বামী স্ত্রী নিজেদের মধ্যে বোঝাপড়া খুব একটা ভালো নেই, বনিবনা ভালো নেই, যে সকল স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখছে না, যে সকল স্বামী স্ত্রী একে অপরকে এড়িয়ে চলছে বা দুজনের মধ্যে কোনো একজন গোপনে কোনো একটি কাজ লুকিয়ে করতে চলেছে, তাদের জন্যেও এই ভিডিওতে বলা উপায়টি অত্যন্ত ফলদায়ক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত তাই অবশ্যই দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন উপায়টি বলা যাক। যে বিছানায় যে অবস্থায় শোন না কেন, সকালবেলায় ঘুম ভাঙার পর ঘুম থেকে উঠে সেই বাসি বিছানাতে বাসি মুখে জল খাওয়া চলবে না। এই অবস্থায় থাকাকালীন উত্তর পূর্ব দিকে মুখ করে বসে টানা পরপর 5 দিন 51 বার এই মন্ত্রটি জপ করে যেতে হবে। এই কাজটি যত সকাল সকাল ঘুম থেকে উঠে করা যায় ততই ভালো ফল দেবে। তাই অ্যালার্ম দিয়ে নির্দিষ্ট সময়ে তাড়াতাড়ি উঠে মন্ত্রটি জপ করা উচিত। যে ভালোবাসার মানুষটিকে আপনি পেতে চাইছেন তার পুরো নাম, পদবী সমেত এবং তার ছবিটা, মুখটা যেন অবশ্যই আপনার চোখের সামনে ভেসে ওঠে এবং তার নামটা মনে মনে স্মরণ করে এবং মন্ত্র বলতে বলতে যেন অন্য কোনো চিন্তা মাথায় না ঢোকে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সাথে সাথে যার যে আরাধ্য দেবতা আছে তাকে স্মরণ করবেন, যাতে আপনি আপনার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পেতে পারেন। যদি আপনি মন্ত্রটি জপ করা সোমবার থেকে শুরু করেন, তাহলে আপনি শুক্রবার অবধি টানা 5 দিন, বা যদি শুক্রবার থেকে শুরু করেন তাহলে রবিবার অবধি করবেন। এইভাবে টানা 5 দিন হিসাব রেখে এইটি করে যেতে হবে সকালের একটি নির্দিষ্ট সময়ে। এই মন্ত্রটির জপ আপনি যত সকাল সকাল করবেন ততই আপনার মনোসংযোগ তীব্র থাকবে। আপনারা যদি মনোসংযোগ দিয়ে টানা মন্ত্রটি জপ করে যান, তাহলে আপনি অবশ্যই আপনার ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য কাছে
কাছেই পাবেন। যত ভালোভাবে পারবেন যাকে আপনি চাইছেন তার মুখটা ভালোভাবে ভাববেন, কল্পনা করবেন, তবেই অপরজনের মধ্যেও আপনার প্রতি একটা অনুভূতি তৈরি হবে। অপরজনের মনেও হবে যে না, আমারও কাউকে প্রয়োজন, আমার জন্য কেউ ব্যাকুল হচ্ছে। সুতরাং সেও কিন্তু সমানভাবে আপনার কাছে নিজেকে ধরা দিতে চাইবেন। এই মন্ত্রটি বলছি, শুনে নিন এবং একটি কাগজের মধ্যে লিখে নিন, যাতে সব সময় আপনাদের কাছে থাকতে পারি বা মনে রাখতে পারেন। মন্ত্রটি হলো ইয়া বাসিত মরকত সমা। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটির কথা এতক্ষণ বলছিলাম। এই মন্ত্রটি যারা 5 দিন পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসে বাসি বিছানায় বাসি মুখে বসে করে যেতে হবে, তাহলে অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি এর ফল পাবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।